কাছাড়ের উধারবন্দে পাথর মহলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় অবৈধ মহলের আধিকারিকরা জনগণকে দুষ্ট চক্র এবং দালাল বলে অভিহিত করেন। এই নিয়ে চটে লাল স্থানীয়রা। অবৈধ মহলের বিরুদ্ধে সঠিক তদন্তের জন্য অসমের মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্সের দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় জনগণ এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে আসছিলেন। কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় মহলের দুর্নীতির অভিযোগ উত্থাপন করার পর মহলদারের একাংশ ঘনিষ্ঠ ব্যক্তি মহলের দুর্নীতি ঢাকতে দুর্নীতিগ্রস্ত মহলের পোষকতা করছেন তিনি। কিন্তু স্থানীয় জনগণ চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের দুর্নীতি মেনে নিতে পারছেন না। চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের দুর্নীতি বন্ধ করতে অনুরোধ করেন তারা। আজ তারা সংবাদ মাধ্যমকে জানান যে দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত এই অঞ্চলের জনসাধারণ গণতান্ত্রিকভাবে আন্দোলন অব্যাহত রাখবেন। তাদের দাবি হচ্ছে মহলের সীমা নির্ধারণ করা, চালানগুলো উচিত মূল্যে বিক্রি করা, যেখানে মহলে অবস্থিত তার পরিসীমা নির্ধারণ করতে হবে ইত্যাদি নানান দাবি তুলে ধরেন। মধুরা ফরেস্ট বিট কার্যালয় থাকার পরও কিভাবে মহলদার অফিসে সরকারি অফিস চলে? নিজের ব্যক্তিগত অফিসকে বেডরুম থাকা অফিস কোঠা বানিয়েছেন জনগণের প্রশ্ন কিভাবে সম্ভব? মধুরা বিট ফরেস্ট অফিস সরকারি অফিস ছাড়া কাজ চলছে। সরকারি বেতন নিয়ে ব্যক্তিগত কার্যালয়ে কাজ করে। এইসব বিষয় নিয়ে এই অঞ্চলের স্থানীয় জনগণ মুখ্যমন্ত্রী ভিজিল্যান্স শাখার দৃষ্টি আকর্ষণ করেন। এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন তাপস দেব, আলতাফ হোসেন, জব্বার আহমেদ, আব্দুল্লাহ লস্কর, রাহুল মালাকার, শাহরুল আলম প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। মলদার তো পারমিটও লেখা দেখছি বিজেপির কাছাড় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলেন্দু রায় মহাশয়, তার নেতৃত্বে এটা চলে। ওই পারমিটও যখন তার নামতে বিগত কিছুদিন তাকিয়া চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিট যেটা মহাল, এই মহাল নিয়া কিছু কমপ্লেইনও দেওয়া হয়েছে। কমপ্লেইন ওভাবে দেওয়া হয়েছে যে মহালটা কোন জায়গাত হয়েছে, চণ্ডীঘাটর কোন জায়গাত মহালটা হয়েছে, এখানে সরকারিভাবে ফিলার এবং জান্ডি মারিয়া নির্দিষ্ট করে দেওয়ার লাগিয়া কিছু কমপ্লেইনও করা হয়েছে ডিএফও মহাশয়ের এখানেও। আর গত পরশুদিন আমরা একটা প্রেস মিটও দিছি, দেখছি যে কোনো জায়গা নির্ধারণ করা হন না, যার কারণে আমরা একটা প্রেস মিট দিছি। প্রেস মিট দিতে গিয়া মহালে একটা রাস্তা বানাইছে মধুরা ভাই। গতকালকে মধুরার এক পার্টির নিউজ দিছইন। এই নিউজের মাঝে দেখা গেছে তারা উল্লেখ করছেন যে এইটা মহালে রাস্তা বানাইছে। সত্যিকারের ঘটনা, এটা মহালদারেও রাস্তা বানাইছেন। মেইন রুট তাকিয়া রাস্তাটা একদম নদীত গিয়া যে জায়গাত নামিছে সেই জায়গাটা হাইকোর্টের বেন্ট এরিয়া। কালকে যারা প্রেস মিট দিছেন এরা উল্লেখ করে দিছেন যে এটা হইল মহালের রাস্তা। আমরা প্রশ্ন হইল যে চণ্ডীঘাটর মহালের রাস্তাটা মধুরাত কিভাবে হইল? আমরা প্রতিবাদ করার কারণে আমরা কিছু মহালদারের মানুষেরা দালাল চক্রের মানুষ ডাকিছে। এটা নিয়ে আমরা দুঃখ পাইছি, যার কারণে আমরা এটার আজকে প্রতিবাদ করতে বাধ্য হই। যে আমরা কোনো দালাল নাই, আমরা সরকারের কাছে এটাও চাইয়ার, ন্যায় বিচারটা চাইয়ার। আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরাও দাবি করিয়ার যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা আপনার ভিজিলেন্স পাঠাইয়া আপনি সত্য মিথ্যাটা প্রমাণ করুন। আর কোন জায়গাত মহাল হয়েছে সেই জায়গাটা আমরা নির্ধারণ করিয়া কুটি এবং ফিলার মারিয়া দেওয়ার জন্য মধুরার কয়েকজন মানুষে একটা প্রেস মিট দিছে। দিয়া হয়েছে যে মহাল রাস্তা যেটা, এটা তারা সামান্য একটা পয়সা ভাই মহালদারের কাছ থাকিয়া, আর রাস্তাটা গাছগাছালি কাটিয়া মহালদারেও রাস্তা বানাইছুন। কিন্তু যে জায়গাবাদী গাড়িটা উঠিয়া বা যে রাস্তাটা নদীত গিয়ে নামিছে মহালদারে বানাইয়া নিছুন, এটা এই এরিয়াটা মধুরা নদীর PIL কেস হয়েছিল 2008 ইংরেজিত। আর এটার উচ্চ ন্যায়ালয়ের আদেশে 2010 জুন মাসে এটা পুরাপুরি বেন্ট করে রাখা হয়ে গেছে গিয়া। ও যে জায়গা নদীর গাড়ি নামে গিয়া ওই জায়গাটা হাইকোর্টের বেন্ট আছে। হইল যে বেন্ট কোয়ারির উপরে দিয়া মহালদারে কিভাবে রাস্তা বানাইয়া গাড়ি বার কতরা, এটা সঠিক তদন্ত করার লাগিয়া আমরাও আবেদন রাখি আর সরকারের কাছে। মহাল যতদিন থেকে আরম্ভ হয়েছে, আরম্ভ হওয়ার পরে থেকে আমরা এটার প্রতিবাদ করি। আর এই প্রতিবাদ করার কারণে কিছু মানুষই আমরা দালাল বা এই সেই মিডিয়ামের মাধ্যমে কিন্তু প্র্যাকটিক্যাল এটা করলে জাজ করলে দেখা যাব সে মানে আমরা সত্যি করিয়া না মিথ্যা করিয়ার। এটা যতদিন আমরা ন্যায় বিচার পাইতাম না ততদিন পর্যন্ত আমরা এটা চালাইয়া যাইব, আন্দোলন করবো আমরা।
আমরা তো মিডিয়ার মাধ্যমে কিছু এই ব্যাপারে হইবার লাগে কেন দাঁড়াইছিও। আজকে দেখুন মধুরা সুগাছড়া টালিগ্রাম ফাত্তর গাড়ি যেটা চলে, এটা হইলো এই নালার পারমিটর এই নালার পারমিট দিয়া এই রাস্তাটা চলে, এই কোয়ারিটা চলে। দেখুন 7,50,000 CM পারমিট নাই তাপসা 12% তারা 12% বার করিয়া কোয়ারি তারা চালার। কালকে আজকে আমরা সকালে একটা নিউজে পাইছি যে মোয়ালদারে যারা ফালিয়া রাখছে এরা আজকে কইছেন যে আমরা সব হইল দলাল হল, মানে মোয়ালদারের বিরুদ্ধে মাতিয়ার যে আমরা যেটা প্রতিবাদ করিয়ার এটা অরিজিনাল প্রতিবাদ করিয়ার নি না দলালি করিয়ার আপনারা তদন্ত করিয়া দেখবা। এখন যে জায়গার মধ্যে আমরা খাড়া আছি ওই জায়গার নালার পারমিট দিয়া তারা ফাত্তর বার করের, মধুরাত তাকিন, সুগাছড়াত তাকিন, টালিগ্রাম তাকিন, 3টা গেটে দিয়ে তারা ফাত্তর বার করের অবৈধভাবে। ওই আমরা অরিজিনাল ভাবে প্রতিবাদ করিয়ার, কিন্তু তালা আমরা কইছে আজকে আমরা দলাল খান। দেখুন আমরা সব দিনমজুরি মানুষ, আমরা দলাল নাই, আমরা এই সম্বন্ধে কইতামও পারি না কিচ্ছু। দেখুন আমরা যতদিন থেকে